আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। ষান্মাসিক পরীক্ষা 2024 ষষ্ঠ থেকে নবম শ্রেণী কারা ভালো রেজাল্ট করবে, কিভাবে শিক্ষকেরা খাতা দেখবে, কিভাবে তোমার ভালো রেজাল্ট হবে, মূলত এই বিষয়ের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। প্রথমত কথা বলবো কারা ভালো রেজাল্ট করবে। দেখো, তোমাদের ষান্মাসিক পরীক্ষা কিন্তু দলে ভাগ হয়ে করা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা দল দেখতে পাচ্ছ এইভাবে দল সাজানো হচ্ছে। এই দলে সাজানোর পরে কিন্তু তোমাকে পরীক্ষাটা নেওয়া হচ্ছে। কিন্তু শিক্ষকেরা সবসময় তোমাদের দিকে নজর রাখছে যেন কোনো শিক্ষার্থী এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীটা না দেখে লিখতে পারে। এখন তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও বা কারা ভালো রেজাল্ট করবে ওই সকল শিক্ষার্থী যারা দেখে লিখুক বা না লিখুক এটা বিষয় না, তবে তারা খাতায় ভালো লিখছে প্লাস ব্যবহারিকও ভালো লিখবে এবং দক্ষতার উপর পরীক্ষা দিয়ে তারা ভালো কিছু করবে, তারাই শুধু ভালো রেজাল্ট করবে। দ্বিতীয়ত, তুমি যে পরীক্ষাটা দিলা এই পরীক্ষার খাতাটা শিক্ষকেরা কিভাবে দেখবে? অবশ্যই এই খাতাগুলো শিক্ষকের কাছে যাবে। শিক্ষক তারা তোমাদের খাতাটা সঠিক সুন্দরভাবে দেখবে, কে কিরকম লিখছে না লিখছে এটা কিন্তু সঠিক সুন্দরভাবে বলছে বা লিখবে। এখন শিক্ষামন্ত্রী বলছে যে এই যারা প্রশ্ন দেখবে বা যারাই প্রশ্ন দেখুক না কেন, তারা যেভাবে পরীক্ষা দিক না কেন তারা ওইভাবে নাম্বার পাবে না, দক্ষতার উপর নাম্বার পাবে। তারপরেও তারা যে লিখবে এটা কিন্তু দেখবে। তুমি যদি প্রশ্ন দেখেও লেখো না কেন, তুমি যদি ভালো লিখে থাকো তাহলে কিন্তু তোমাকে ওইটার উপর ভালো মার্কস দেবে। কিন্তু দক্ষতার এমন একটা বিষয় যে তুমি যখন ব্যবহারিক পরীক্ষাটা দিবা বা ব্যবহারিক নিবে তখন কিন্তু তোমাকে সবচেয়ে বেশি মেধা যাচাই করবে। এখন শিক্ষকেরা তোমার দক্ষতা দেখবে, দক্ষতা দেখার পরে যদি দেখে যে তুমি অনেকটাই ভালো পারো কিন্তু পরীক্ষার মধ্যে ভালো পারফরমেন্স করতে পারো নাই, তো সমস্যা নাই, ওই দক্ষতার উপরেও তোমাকে ভালো মার্ক দেওয়া হবে। যে কোনো কারণবশত হয়তো বা পরীক্ষায় তুমি ভালো লিখতে পারো নাই, তবে একটা হিন্টস আছে এখানে, যে তুমি যদি পরীক্ষায় ভালো লিখে থাকো তাহলে অবশ্যই সেটা ভালো মার্কস তোমার আসবে। আর কিভাবে ভালো রেজাল্ট করবে? তোমাকে ভালো যে কয়টা পরীক্ষা আছে সামনে, আরো কয়েকটা পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে দিতে হবে, ভালোভাবে সম্পন্ন করতে হবে। অনেক শিক্ষার্থী আছে তারা কিছুই পারে না, কিছুই পড়ে না এই পর্যন্ত, কিন্তু তারা প্রশ্ন ফাঁস হওয়ার সাথে সাথে সেটা সমাধান দেখতেছে আর সমাধান দেখে পরীক্ষায় ভালো কিছু করতেছে, কিন্তু তাদের দক্ষতা যখন যাচাই করবে শিক্ষকেরা তখন কিন্তু দেখবে যে তারা কিছুই পারে না, তখন কিন্তু তারা খুবই কম নাম্বার পাবে। যদিও পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, তারা কিন্তু দক্ষতায় যদি না পারে তাহলে কিন্তু অনেকটাই কম মার্কস পাবে। এটা কিন্তু শিক্ষামন্ত্রী নিজে বলে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো সঠিক সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবা যেন তোমার খারাপ রেজাল্ট না হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।